আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত চকরিয়াবাসী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভ সকাল। আজকের ওয়েদারটা অনেক বেশি ভালো। গত কয়েকদিন প্রচুর রোদ ছিল, মানুষ অনেক বেশি কষ্ট পাচ্ছিল। গতকালকে অনেকটা কালবৈশাখীর মতোই ঝড়ো হাওয়া বয়ে গেছে চকরিয়াবাসীর প্রতি। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আজকের ওয়েদারটা অনেক বেশি ভালো। আরও শুকরিয়া আদায় করছি এই জন্যই যে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি চকরিয়াতে। তবে কিছু রাস্তাঘাটের মধ্যে ইট সরে গিয়েছে, এরপরে কিছু যেখানে মাটির রাস্তা সেখানে মানুষ একটু কষ্ট হচ্ছে। আশা করি এটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কয়েকদিন আগে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ পড়েছিলাম। আল্লাহ তাআলা আমাদের সাধারণ মুসল্লি যে দোয়া, এই দোয়া শুনেছেন। চকরিয়াতে যে বৃষ্টি, আমি মনে করি যে এটা আল্লাহ তাআলার একটা বিশাল মেহেরবানি। চকরিয়াবাসীর প্রতি আল্লাহ যে রহমতের বৃষ্টি প্রেরণ করেছেন। চকরিয়াবাসীর উদ্দেশ্যে যেটা বলতে চাই, আগামী 21 তারিখ চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচন হবে। উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে অবশ্যই ভোট দেবেন। একটা বিষয় আমি চকরিয়াবাসীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের যে উপজেলা প্রশাসন যে ভবনটি আছে, উপজেলা প্রশাসনে ইউনোকে আমরা প্রধানত চিনি যে উনি কী করবেন। বাল্যবিবাহ কোথায় হয় উনি সেটা রোধ করেন, কোথাও জমি দখল হচ্ছে কি না সেটা তিনি বন্ধ করেন, কোথাও নদী দখল হচ্ছে কি না সেটা তিনি টেক কেয়ার করেন, কোথাও সরকারি গাছ কেটে ফেলা হচ্ছে কি না সেটা তিনি টেক কেয়ার করেন, কোথাও পরিবেশ নষ্ট করে ইটের ভাটা করা হচ্ছে কি না সেটা তিনি মেনটেন করেন। তাহলে দেখা যাচ্ছে রাষ্ট্রের জন্য কল্যাণকর যতগুলো কাজগুলো আছে এগুলো ইউনো তার নেতৃত্বে করে থাকেন। অন দ্য আদার হ্যান্ড আমরা যে জিনিসটা দেখি, উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে দেখা যাচ্ছে ইটের ভাটাকে উনি করেন, গাছ কাটার ফেলার সঙ্গে জড়িত থাকেন, নদী দখলের সঙ্গে জড়িত থাকেন, মানুষ হত্যার সঙ্গে জড়িত থাকেন, বাল্যবিবাহের সঙ্গে জড়িত থাকেন, রোহিঙ্গাদেরকে ভরা করার ক্ষেত্রে জড়িত থাকেন। তা রাষ্ট্রবিরোধী যতগুলো কাজ এগুলোকে ব্যাকআপ দিয়ে উপজেলা চেয়ারম্যান, আর রাষ্ট্রের পক্ষে যতগুলো কাজ এগুলো করে হচ্ছে ইউনো। তাহলে দেখা যাচ্ছে 50 কিলোমিটার বেগে যদি ইউনো রাষ্ট্রকে আগায় নিয়ে যায়, আবার উপজেলা চেয়ারম্যান নিয়ে যাচ্ছে 50 কিলোমিটার বেগে পেছনের দিকে, তাহলে দেখা যাচ্ছে 50 আগানো 50 পেছানো, রেজাল্ট হচ্ছে 0। কিন্তু আমরা যদি ইউনো তো উপজেলা প্রশাসনের সেক্রেটারি, সভাপতি তো উপজেলা চেয়ারম্যান, ইউনো যদি 50 কিলোমিটার বেগে আগায় নিয়ে যায়, ধরলাম যে 50 আগাচ্ছে না, 10 কিলোমিটার বেগে আগাচ্ছে, উপজেলা চেয়ারম্যান মহোদয় 10 কিলোমিটার বেগে আগাচ্ছে, অন্তত মিনিমাম তো 20 কিলোমিটার বেগে আগায় যাবে। তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, ইউনো রাষ্ট্রের যে ডিসিশন, রাষ্ট্রের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে ডিসিশনগুলো আসছেন উনি তো এক্সিকিউট করার চেষ্টা করেন। কিন্তু মানুষ বা যিনি ইলেক্টেড হবেন উপজেলা চেয়ারম্যান, উনি মনে করেন উপজেলা চেয়ারম্যান পদটা হচ্ছে একটা ফ্যাশনের জন্য একটা পদ, মানুষ আমাকে সম্মান করবে, এটাকে ব্যবহার করে আমি বাহিনী তৈরি করবো, এটা ব্যবহার করে আমি পলিটিক্যাল আইডিওলজিকে এক্সিট। নো, উপজেলা চেয়ারম্যান এই পদটা তো রাষ্ট্রের ডিসিশন এক্সিকিউট করার জন্য অ্যাট এ টাইম ইউনোর সহ উপজেলা চেয়ারম্যান সহ অ্যাট এ টাইম রাষ্ট্রকে আগে নিয়ে যাবে। তাহলে আপনারা যদি চান এমন একজন প্রার্থী, আপনারা নিজেরা বাছাই করে নেবেন। ইউনোর সঙ্গে, উপজেলা প্রশাসনের সঙ্গে, ফুল অ্যাডমিনিস্ট্রেটিভ বডির সঙ্গে উপজেলার চেয়ারম্যান অ্যাট এ টাইম রাষ্ট্রকে আগায় নেওয়ার জন্য যে ব্যক্তি কাজ করবে বলে আপনাদের মনে হয়, আপনারা তাকে ভোট দেবেন। আগামী উপজেলা পরিষদ নির্বাচন আশা করি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল হবে, কোনো ফিক্সিং হবে না। একজন নির্বাচন কমিশনের কাছে আমি অনুরোধ জানাবো, অনেকে ফিক্সিং করার চেষ্টা করছেন, অনেকে রাজনৈতিক প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন, অনেকে এমপির প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন। আপনি নির্বাচন কমিশনের কাছে আমি অনুরোধ জানাবো, আপনারা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশনের জন্য যা করা দরকার তা করবেন। আর চকরিয়ার যিনি ইউনো আছেন তার প্রতি আমার শতভাগ আস্থা আছে। এই যে আমাদের কক্সবাজারে যিনি ডিসি আছেন, এসপি আছেন, আমার শতভাগ আস্থা আছে এবং আমি বিশ্বাস করি সর্বশেষ ওনাদের নেতৃত্বেই ঈদগাতে ফ্রি ফেয়ার ইলেকশন হয়েছে, ঠিক তেমনিভাবে চকরিয়াতে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে। সর্বোপরি চকরিয়ার যেই ইয়াং জেনারেশনস আছেন তাদেরকে আমি অনুরোধ জানাবো, আপনাদের যে চিন্তা, আপনাদের যে চাহিদা সেটা আমি বুঝবো। আমার মধ্যে চিন্তা আছে, আমার মধ্যে প্ল্যান আছে। আপনাদের যে চিন্তা, এই জিনিসটা যদি আমার সাথে শেয়ার করেন তাহলে আমি আপনাদের চিন্তাটা এক্সিকিউট করতে পারবো। সিনিয়র সিটিজেন যারা আছেন, আমাদের বাবা মার বয়সী যারা আছেন, আপনাদের চাহিদাটা আমি ভালো বুঝবো। আমি দক্ষ, আমি কর্মঠ, আমি কমিটেড, আমি ট্রান্সপারেন্ট। এজন্য আগামী 21 তারিখ আমি আব্দুল্লাহ হাসান সাকিবকে আনারস মার্কে ভোট দিয়ে চকরিয়া উপজেলা প্রশাসনকে একটা সারা বাংলাদেশের মধ্যে একটা আইডিয়াল উপজেলা হিসেবে
যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, আপনারা সেই স্বপ্নের সারথি হবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।